নমস্কার বন্ধুরা, আবার ফিরে এলাম। আজকে নতুন একটা বিষয় নিয়ে বলবো, বিবেকশীলতা। আগের ভিডিওতে বলেছিলাম বিবেক কী, কিন্তু এবার বলবো বিবেকশীলতা কী। আসলে বিবেক আর বিবেকশীলতার মধ্যে যে সম্পর্কটা হচ্ছে, যে বিবেকেরই একটা গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে বিবেকশীলতা। অর্থাৎ কোনো প্রাণী তার মধ্যে বিবেক আছে কি না, যদি বিবেক থাকে তাহলে সেটাকে বলা হয় বিবেকশীলতা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে শুধুমাত্র মানুষ যারা তাদের মধ্যে বিবেক থাকবে, আর অন্য যে প্রাণীগুলো আছে যেমন হাতি, ঘোড়া, সাপ, ব্যাঙ, এইসব যে প্রাণীগুলো আছে তাদের মধ্যে বিবেক থাকবে না, তাদের মধ্যে থাকবে প্রবৃত্তি। তার ব্যাপারটা হচ্ছে কৃষ্ণ তো এটা বলেছেন যে বিবেক বলতে বোঝায় জীবাত্মা, অর্থাৎ আত্মার শরীরের মধ্যে থাকছে, সেই জীবাত্মাই বিবেক। তাহলে তো আত্মা সবার মধ্যে আছে, মানুষের মধ্যে আছে, হাঁস, মুরগি, গরু, ছাগল, সাপ, ব্যাঙ সবার মধ্যে আছে। তাহলে কী করে শুধুমাত্র মানুষের মধ্যে বিবেকশীলতা হবে, মানে মানুষের জীবাত্মা শুধু বিবেক হবে, আর অন্য প্রাণীদের যে জীবাত্মা তারা কেন বিবেক হবে না? এটা তো সবাই মানে রহস্যময় লাগছে। তা সেখানে ভগবান ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেছেন যে যেসব প্রাণীগুলো মানুষের বাইরে, অর্থাৎ যারা নিম্ন শ্রেণীর প্রাণী, যারা মূলত খায়, ঘুমায় এবং তারা তাদের যে আবেগ, রাগ বা খিদে তৃষ্ণা এসব যারা দেখায়, সে প্রাণীগুলোর জীবন প্রণালী অন্যরকমের। আর মানুষ যে হয় তার জীবন প্রণালী অন্য রকমের। অর্থাৎ মানুষের যে জীবন প্রণালী, তার মধ্যে মানুষ জ্ঞান লাভ করার সুযোগ পায়, অনেক জ্ঞান, এবং সেই জ্ঞানের পর মানুষের যে বুদ্ধির বিকাশ সেটা খুব ভালো হয়। ফলে হয় কি, মানুষ তার জ্ঞানের দ্বারা ন্যায়, অন্যায়, পাপ, পুণ্য এসব বোধগুলো পেয়ে যায় এবং স্মৃতির মধ্যে সেই বোধগুলো রাখতে পারে। আবার অন্যদিকে বুদ্ধির বিকাশ হওয়ার ফলে বুদ্ধির যে একটা বল থাকে, সেই বলে এই ধারণাগুলো, তার ন্যায়, অন্যায়, পাপ, পুণ্য ধারণাগুলো সংগ্রহ করতে পারে। কিন্তু এই যে প্রাণীগুলো আছে, ছাগল, গরু, হাঁস, মুরগি, সাপ, এদের মধ্যে তো জ্ঞান লাভের সুযোগ বেশি নেই। তারা যেভাবে জীবনযাপন করে বা তাদের জীবন প্রণালী, তাতে না আছে জ্ঞান লাভের সুযোগ, আর নাই বা তাদের বুদ্ধির তেমন বিকাশ হয়। ফলে জ্ঞান বা বুদ্ধির দুটোরই অভাবে তাদের মধ্যে ন্যায় অন্যায়ের বোধটা তৈরি হয় না, আবার সেটা তারা রাখতেও পারে না। ফলে হয় কি, মানুষের যে জীবাত্মা, সে কিন্তু মানুষের কাছে ন্যায়, অন্যায়, পাপ, পুণ্যের একটা ধারণা পায় বা এর মধ্যে একটা পরিচয় থাকে। ফলে ন্যায় অন্যায়ের বোধের মধ্যে দিয়ে মানুষের জীবাত্মা কর্ম করে, যার ফলে তার কর্মের যে ফলগুলো ভালো হয়, এবং তখন মানুষের জীবাত্মাকে বিবেক বলে ভাবা যায় বা এটাকে বলে বিবেকশীলতা। কিন্তু যারা গরু, ছাগল, হাতি, ঘোড়া এসব প্রাণীদের মধ্যে যে জীবাত্মা আছে, সে তো স্বাভাবিকভাবে ন্যায় অন্যায় পাপ পুণ্যটা পাচ্ছে না। ফলে তাদের মধ্যে যে জীবাত্মা, সে প্রবৃত্তিরূপে থাকে, তার মধ্যে কোথাও কোনো ভালো মন্দ বিচার করে কিছু করা সম্ভব নয়। এবার হয় কি, মানুষ যেহেতু বিবেকশীল হয়, তার জন্য মানুষ যখন কর্ম করে তখন তার ফলে কিন্তু পাপ পুণ্যর গণ্য হয়, মানে পাপ পুণ্য বিচার করা যায়। কারণ মানুষের কর্মকাণ্ডের ফলে পৃথিবীর অনেক পরিবর্তন ঘটে, যেমন সৃষ্টির রক্ষা বা সৃষ্টির যে বিনাশ সবই মানুষ করতে পারে, কিন্তু এসব পশু পাখিরা তারা কিন্তু সব কিছু করতে পারবে না। তাদের কাজ কর্মকাণ্ডের ফলে খুব একটা তেমন কোনো বড় পরিবর্তন পৃথিবীতে হয় না, যে কারণেই ওসব প্রাণীদের কর্মফলের মধ্যে সে পাপ পুণ্যের বিচার হয় না। তা কৃষ্ণ বলেছেন যে এইসব মনুষ্যত্বের প্রাণীগুলো যেগুলো আছে তাদের মধ্যে বিবেক থাকে না, আর মানুষের মধ্যে বিবেক থাকে। তাই মানুষের মধ্যে বিবেক থাকাটাকে উনি বলেছেন বিবেকশীলতা। তা আশা করছি বন্ধুরা, আজকে যা আলোচনা করলাম সেটা অনেকটাই সবার মধ্যে পরিষ্কার হলো। এইবার আশা করছি এখানে আর তেমন কিছু প্রশ্ন থাকছে না, আর যদি থাকে তা আপনারা প্রশ্ন করবেন, আমি আমার সাধ্য চেষ্টা করবো উত্তর দেওয়ার। আজ তাহলে এই পর্যন্ত। জয় শ্রীকৃষ্ণ।